বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বরকত দিও, যে খায় খায় যেন দোয়া করে বল। চার জায়গায় চলে যাবে, এটা 10 সাইডে কটা খোলা হয় না। সাইডে আঙ্কেলটা দিবা না? দেয় না, ব্যাট মনে করে দেয় না। রস রস করতেছে রস। বাবার বাড়ি থেকে যে কাঁঠালগুলো দিয়েছিল এটা লাস্ট কাঁঠাল, আর সব থেকে বড় ছিল এটা এবং সুস্বাদু। এত রসালো কি বলবো, রসে টইটুম্বুর। দেখতেই পাচ্ছেন কিভাবে রস গড়িয়ে পড়ছে। তো কাঁঠাল যখন ভাঙবো আমরা সবাই তো জানি সরষের তেল একটু মেখে নিলে যে কষ্টটা হাতে ভরবে সেটা ইজিলি উঠে যাবে। ওই জন্য আমিও সরষের তেল একটু মেখে নিচ্ছি। আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। মাশাল্লাহ, এত রসালো কাঁঠাল তৃপ্তি সহকারে খেয়েছি আমি। আমার জীবনে মনে হয় এই প্রথম এতগুলো কোষ একসাথে বসে খেয়েছি। এত ভালো লেগেছে, মাশাল্লাহ কি বলবো। আল্লাহ তাআলার নিয়ামত, আমরা যত শুকরিয়া করব তত আমাদের রিজিক বাড়বে ইনশাআল্লাহ। আমি কোনটা খাইছি? 15 মিষ্টি মারাত্মক লেভেলের মিষ্টি। মিষ্টি হলে তো বাকিগুলো মিশে যাবে না, গতকালকের কিছু কাপড় ছিল, কিছুটা শুকিয়েছে, যা তুলে নিব আর বাকিটা একটু পরে নিব। একটু পরে শুরু হবে বর্ষাকালের পচা বৃষ্টি। অনেকের কাছে হয়তো ভালো লাগবে, আমার কাছে একদমই ভালো লাগে না। কজ এই বৃষ্টিটা হওয়ার পরে গরম যেন আরও বেড়ে যায় আর স্যাঁতস্যাঁতে অবস্থা হয়, কাপড় চোপড় একদম শুকাতেই চায় না। কাপড়গুলো বিছানায় রেখে দিব, সময় সুযোগ মতো পরে ভাঁজ করে নিব। এখন যেহেতু অনেক পরিমাণ কাজ আছে তাই। গরম মশলাগুলো এক এক করে যার যার জায়গায় রেখে দিচ্ছি। এভাবে যদি রাখি তাহলে চট করে রান্নাটা আসলে করে নেওয়া যায়। তো সময় সুযোগ সব সময় যেহেতু হয় না, এই জন্য একটু সময় হাতে নিয়ে আজকেই শুরু করলাম। বাইরে ঝুম বৃষ্টি, আজকে শনিবার, সবাই যেহেতু ঘুমাচ্ছে এইটাই আমার সুযোগ। তাই আপন মনে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে রান্নাঘরের কাচের জারগুলো দেখছেন, তার আগে বলে নিচ্ছি বন্ধুরা প্লিজ আজকে যাবেন না। অনেক কষ্ট করে ভিডিওটি করেছি, রান্নাঘরটা মনের মতো করে সাজিয়ে নিব আমার হাতে যা যা আছে তাই দিয়ে। তো যা বলছিলাম, এই যে কাচের জারগুলো দেখেছেন যেটাতে চিনি রেখেছি আর লবণ রেখেছি, এটা আসলে আমার কাছে বেশি সুবিধা মনে হয়নি। জানি অনেকেই ব্যবহার করে থাকেন, কিন্তু আমি কেন বলছি সুবিধা হয়নি, কারণ যেহেতু বারবার করে ধোয়া পাকলা করা লাগে। আমরা 6 জন মানুষ মাশাল্লাহ, কিন্তু এর মধ্যে অনেক কাজ আছে যে কাজগুলো স্লোলি করা সম্ভব হয় না, চটচট করেই করতে হয়। তো তার মধ্যে লবণ আর চিনিটা হলো বেশি ইউজ হয়। তাই আর কি বলছিলাম যে কাছের জিনিসটা আমার জন্য সুবিধা না। তো যাই হোক, মন বলতে কথা, ভালো লেগেছে তাই রেখেছি। যেহেতু নর্মালি সরিষার তেলটা বেশি একটা ব্যবহার হয় না, তাই কাঁচের জারে রেখেছি সরিষার তেল। বাকি রান্না করার যে সয়াবিন তেলটা আছে সেটা রাখবো স্টিলের ঝাড়ে। অ্যাভারেজ ভিডিওশন দেখে যা মনে হয় এখনই চলে যাওয়ার সময় হয়েছে। হুট করে অনেকেই চলে যাবেন, আর যারা থাকা তারা তো থাকবেনই। বন্ধুরা আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজ মন ছুঁয়ে যায়, আর এই ধরনের সাদামাটা ব্লগ আপনাদের পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা।
বন্ধুদের মিষ্টি একটি কমেন্টে আসলে উৎসাহ জাগে নতুন একটি সুন্দর ভিডিও মেক করতে। জানি না কেন আমার ভিডিওতে লাইকের পরিমাণ এত কম, কেন যে আপুরা কিপটামি করেন আমি আসলে বুঝতে পারি না। এখানে আছে তেজপাতা, শুকনা মরিচ, কালো জিরা, মেথি। প্রতিটা জিনিসই আসলে প্রয়োজনীয়, হাতের কাছে থাকলে ইজিলি রান্না করতে সুবিধা হয়। এখানে আছে চিয়া সিড আর ইসুপগুলের ভুসি, যা আমার প্রতিদিন সকালবেলা লাগে, তাই ডাইনিং স্পেসের উপরে রেখে দিলাম। তো কাজের পাশাপাশি রান্নাটাও বসিয়ে দিব। তার মধ্যে আজকে হচ্ছে গরু গোশত। মশলা যা যা লাগবে তা পরিমাণ মতো দিয়ে মাখিয়ে আজকে সুন্দর করে বসিয়ে দিব। আর গরু গোশত মাখিয়ে রান্না করলেও মজা হয়, কষিয়েও রান্না করলেও মজা হয়। আসলে পরিমাণ মতো সব কিছু দেওয়া হলে গরু গোশত এমনিতেই ভালো লাগে। এক পাশে গুছিয়ে নিলাম সবকিছু, অন্য পাশে ধুয়ে নিলাম সবকিছু। মাশাআল্লাহ, রান্না হওয়ার পথে সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ, তার সাথে যা থাকছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এরপর 1 গ্লাস পানি দিয়ে বয়েল বসিয়ে দিব। যেসব জিনিসগুলো রেগুলার ব্যবহার হয় আর আমার হাতের কাছেই রাখতে হয়, সেই সব জিনিসগুলো র্যাকের মধ্যে রেখে দিচ্ছি যেন ইজিলি নিয়ে ব্যবহার করা যায়। সামান্য একটু সরিষা, 2টা শুকনা মরিচ, অল্প একটু পেঁয়াজ আর তার সাথে একটা এলাচ দিয়েছি। এলাচের যা দাম যদিও না দিলেও পারেন, কিন্তু আমি দিয়েছি। সামান্য একটু ঘি দিয়েছি, স্মেলটা যেন ভালো আসে। যতটা না কষ্ট হয় ভিডিও বানাতে, তার থেকে বেশি এখন কষ্ট হচ্ছে ভয়েস দিতে। কি পরিমাণ গরম! গরমের মধ্যে কাজ করো, গরমের মধ্যে ভয়েস দাও। মাশাল্লাহ, রান্না আমার ডান। এবার বিছানাটা তুলে আর যে কাপড়গুলো ছিল সকালে তুলেছি, সেই কাপড়গুলো ভাঁজ করে আবার আসবো রান্নাঘরে। যে কৌটাগুলো আছে ওপর দিয়ে জাস্ট ধুয়ে নিব, তারপর গুছিয়ে রাখবো। মাই ভিলেজ লাইফ আইসা সোমা বলতেছে আর খাট মুছতেছে, আমি মুছতেছি এইগুলা। ও খাট মুছতেছে, ওর যে ইয়েটা খাটটা শোয়ার ওইটা মুছতেছে আর সবার কমেন্ট করতেছে। সেই সকালে নামাজ পড়ে কোরআন পড়ে শুরু করেছি। হাতে তেমন সময় নেই, যদি থাকতো তাহলে কৌটোগুলো জিনিসপত্র বের করে একদম সুন্দর করে ধুয়ে নিতাম। আপাতত এতটুকুই থাক। আমার বারান্দা বাগান থেকে কিছু গাছ এনে সাজাবো রান্নাঘরটা। পরে যদিও তুলে নিব, কারণ আঠা হয়ে যায়। এইসব গাছ এখানে রাখলে গাছের অযত্ন করা হবে, নষ্ট হয়ে যাবে। তবে কিছু লাকি বাম্বু রাখা আছে গ্রিলের বাইরে, ওইটা থাকে। আদারওয়াইজ যা আছে সব কিছুই আমি আবার নিয়ে যাব বারান্দা বাগানে। আপাতত সৌন্দর্যের জন্য এটা।
রান্নাঘরের প্রতিটি কোণায় আসলে ক্লিন করতে হয়েছে, কারণ জানেন কাজের ব্যস্ততার কারণে সবটা জায়গা আসলে ক্লিন থাকে না সব সময়। তো আজকে যেহেতু রান্নাঘরের ভিডিওটি আমি দিয়েছি, তো আমার A to Z ইচ অ্যান্ড এভরিথিং আমার ক্লিন করতে হয়েছে, পরিষ্কার রাখতে হয়েছে, সৌন্দর্য চেষ্টা করতে হয়েছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।